প্রিয় সুধী আমার, আমি আপনাদের সামনে সূরা আল ইনশিরাহ থেকে 4টি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরো 4টি আয়াতের পর আরো আয়াত দিয়েছেন। সূরা ইনশিরাহ 8টি আয়াতে একটি সূরা। 8টি আয়াতের প্রথম 4টি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। রব্বি কারীম যদি সুযোগ দেয় 4টি আয়াতের কিছু আলোচনা করার, আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক। হে নবী, আমি কি আপনার এই সিনাকে প্রশস্ত করে দেই নাই, উন্মুক্ত করে দেই নাই? এটাকে বলা হয় ইস্তেফহামে তাকদিরি। ইস্তেফহাম প্রশ্নবোধক শব্দ, তাকদিরি, যেটার অ্যান্সার হবে হা বোধক। যেটার অ্যান্সার কি হবে? হা বোধক। অনেক প্রশ্ন করে না, প্রশ্নের সব অ্যান্সার কি হা বোধক হয় না না বোধক হয়? কোনোটা হা বোধক হয়, কোনোটা না বোধক হয়। কিন্তু এই আয়াতে আল্লাহ যে প্রশ্নটা করেছেন এটা ইস্তেফহামে তাকদিরি বলা হয়, মানে এই অ্যান্সারটা হবে হা বোধক। আলাম নাশরাহ লাকা সাদরাক। হে নবী, আমি কি আপনার সিনাকে প্রশস্ত করে দেই নাই? আপনার অন্তরকে আমি আল্লাহ উন্মুক্ত করে দেই নাই? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িসরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী, আপনার অন্তর, আপনার দিল, আপনার এই কলব, আপনার এই বুককে আমি কি আল্লাহ মুক্ত করে দিই নাই? আমি কি আপনার বোঝাকে লঘব করে দিই নাই? আমি কি আপনার এই দিলের দুঃসহ দুর্ভিত করে দেই নাই? আপনার নাম, আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার নামকে আমি কি আল্লাহ বলন্দ করি নাই? সুবহানাল্লাহ। এই 4টি আয়াতে আল্লাহ পাক তার হাবিবের মান, ইজ্জত, রসুলের সম্মান কত পরিমাণ বেশি বোঝানোর জন্যই আল্লাহ পাক এই 4টি আয়াত, 8টি আয়াতের প্রথম 4টি আয়াত আল্লাহ পাক তার হাবিবের শানে আল্লাহ পাক নাজিল করেছেন। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ পাক বলছেন আমি শ্রেষ্ঠ মাখলুকাত করে মানুষকে বানিয়েছি। এই শ্রেষ্ঠ মাখলুকাত আমরা, সব মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ। আল্লাহ পাক তার হাবিবের শান, তার হাবিবের মান কেমন করে বুলন্দ করেছেন শুনেন। এই দুনিয়াতে সব মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুকাত আমরা। আবার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ লক্ষ নবী রাসূলদেরকে সকল মানুষের উপর প্রাধান্য দিয়েছে কিনা জোরে বলেন। কথা বলতে হবে। সব মাখলুকাত, পশু পাখি, সব মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ নাম আমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ। আবার আমাদের মানুষের ভিতরে শ্রেষ্ঠত্ব দান করেছে, লক্ষ লক্ষ নবী রাসূলকে আল্লাহ বানিয়েছে। আবার লক্ষ লক্ষ নবী রাসূলদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 25 জন নবীকে বেশি সম্মানিত করেছেন। যে 25 জনের কথা কোরআন ও হাদিসের ভিতরে পাওয়া যায়, ঠিক কিনা? আবার এই 25 জন নবীর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুটি কয়েকজন নবীর নামকে আল্লাহ পাক বেশি ব্যবহার করেছেন। আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আবার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের ভিতরে প্রাধান্য দিয়েছেন নবী রাসূলদের, লক্ষ লক্ষ নবী রাসূল। আবার এই লক্ষ লক্ষ নবী রাসূলদের ভিতরে আবার আল্লাহ পাক প্রাধান্য দিয়েছেন 25 জন নবীকে। আবার এই 25 জন নবীর মধ্য থেকে কয়েকজন নবীকে বেশি প্রাধান্য দিয়েছেন, 5 জনকে 6 জন। এই 5 জনের ভিতরে আবার আল্লাহ পাক সবচাইতে প্রাধান্য দিয়েছেন, সবচাইতে উঁচু মাকাম দান করেছেন আমার আপনার নবীকে। আল্লাহ পাক বললেন ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী, আপনার নাম, আপনার সম্মান, আপনার ইজ্জত আমি আল্লাহ পাক কি বুলন্দ করি না?
আল্লাহ বলন্দ করছে কিনা? অনেকেই বলে যে সব নবী রাসূল তো সমান, অনেকেই বলে আসলে কি সমান? নবী রাসূল সমান কোন দিক থেকে? আল্লাহর পক্ষ থেকে সবাই নবী। আল্লাহর এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এ কথার উপর সবাই এক। সব নবী রাসূল আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহর বাইরে থেকে আসতে পারে নাই। রসুলও সব আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহর বাইরে থেকে আসতে পারে নাই। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি, বলে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি, আল্লাহ বলেন কোন নবী রাসূলের ক্ষেত্রে আমি আল্লাহ তারতম্য করি নাই। এই আয়াতের তাফসীর কি এরকম যে সব নবীর সম্মান, সব নবীর ইজ্জত, সব নবীর কারামত, সব নবীর চরিত্র, সব নবীর অবস্থান এক? তার মানে কি এটা? লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলের মানেই না। আল্লাহ বলছেন যে সব, আমি কোন নবী রাসূলের ভিতরে তারতম্য করি নাই। কোন দিক থেকে? নবুয়াতের দিক থেকে, রিসালাতের দিক থেকে। আমি আল্লাহ আমার পক্ষ থেকে ওহী নাজিল করছি, এটার পক্ষ থেকে সবাই নবী। কিন্তু ওই নবীর ভিতর আল্লাহ পাক ফাদ্দাল্লা বা'দুহুম আলা বা'দ, কোরআন অন্যত্র জায়গায় আল্লাহ বলেছেন ফাদ্দাল্লা বা'দুহুম আলা বা'দ, আমি এক জাতিকে, এক নবীকে আরেক নবীর উপর, এক জাতিকে এক জাতির উপর আমি আল্লাহ প্রাধান্য দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আর আমি আল্লাহ পাক মূসা কালিমুল্লাহর সঙ্গে তুর পাহাড়ে দাঁড়িয়ে আমার সঙ্গে মূসা কথা বলেছে। অন্য নবীরা বলছে? হ্যাঁ, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা আল্লাহ পাকের সঙ্গে কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি মানে এই না যে সব নবীর মান, সম্মান, ইজ্জত বলন্দ এক। আল্লাহ অন্যত্র জায়গায় বলছেন ফাদ্দাল্লা বা'দুহুম আলা বা'দ, আমি একজনকে আরেকজনের উপর প্রাধান্য দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। একটি আয়াত পড়ে আর একটি আয়াতের ব্যাখ্যা করে আলোচনা করলে এই ধারাটা আমরা খেয়েই থাকি। আমাদেরকে এভাবেই বোঝায় যে আমরা সব নবী রাসূলরা এক। এটা ইহুদি খ্রিস্টানেরা আমার আপনার নবীকে শানকে খাটো করার জন্য বলতে পারে, কিন্তু আমার কষ্ট লাগে কোন জায়গায়, যখন আলেম যারা দাড়িওয়ালা টুপিওয়ালা স্টেজে বসে দাঁড়িয়ে বলছে সব নবী নাকি সমান, আমার নবী নাকি সবার মতোই সমান। এইরকম কিছু আছে আলেম নামে জালেম, তারা মাইকে কথা বলছেন, আর তাদের ওয়াজ শুনে মুসলমান এখন খ্রিস্টান হচ্ছে। আপনারা জানেন রাজবাড়িতে কিছু মানুষ খ্রিস্টান হয়েছে কেন? ওনারা বলছে যে মুহাম্মদ তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ তো শাফায়াত করতে পারবে না, শাফায়াত করবে ঈসা রুহুল্লাহ। অতএব যে নবী শাফায়াত করতে পারবে না, তোমাদের হুজুররাই বলে, তাহলে যে নবী শাফায়াত করতে পারবে না সেই নবীর উম্মত হওয়া দরকার আছে। অতএব ঈসা রুহুল্লাহর উম্মত আমরা হয়ে যাই। এইগুলা বলছে কে? আমার মতো আলেমরা, যে আমার নবী শাফায়াত করতে পারবে না, কারণ নবীর আমল নিয়ে নবী চিন্তিত হয়ে যাবে। এই যদি আমার আপনার আলোচনা হয় তাহলে মুসলমান কি থাকবে না, সব খ্রিস্টান হবে? তাহলে মুসলমান বেশ ধরে ওয়াজ করছে, মানুষকে মুসলমান দিয়ে খ্রিস্টান বানাচ্ছে। জোরে কোন ঠিক কিনা? ওয়াজ তো সবাই করে, যদি এই ওয়াজ যদি করে দেন আপনি আর সামনে না দেখেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, কোন নবী রাসূলের ক্ষেত্রে আমি তারতম্য করি নাই, এটা দ্বারা যদি বুঝান যে সব নবী সমান, সব নবী যেমন এনাফসি করবে আমার নবী এনাফসি করবে, আসলে কথা সত্য? অন্যত্র জায়গায় আল্লাহ বলছেন ফাদ্দাল্লা বা'দুহুম আলা বা'দ, আমি এক নবীকে আরেক নবী, এক জাতিকে আরেক জাতির উপর প্রাধান্য দান করেছি। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ পাক মূসার সঙ্গে সরাসরি কথা বলেছেন। তো একটা আয়াত পড়ে আলোচনা করলে কি মানুষকে বোঝানো যায় না আরো কিছু পড়তে হয়, আরো কিছু জানতে হয় যে আল্লাহ অন্যত্র জায়গায় কি বলছে, এটা জানতে হবে, না তো আপনি মানুষের ঈমানকে নষ্ট করবেন। বন্ধুরা আমার, আমি যেটা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে হাবিব, আমি কি আপনার সিনাকে প্রশস্ত করে দেই নাই, উন্মুক্ত করে দেই নাই, আপনার বোঝাকে লঘব করে দেই নাই, আপনার মনের কষ্ট দুঃখকে আমি আল্লাহ বের করে নেই নাই। নবী, আপনার মান সম্মান ইজ্জত, আপনার নামকে আমি আল্লাহ কি বলন্দ করি নাই। এই আয়াতের ব্যাখ্যায় সকল মুফাসসির কিরাম বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবীকে বললেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনার সিনাকে প্রশস্ত করেছি, এর মানে হলো তার হাবিবকে রব্বে করিম
আল্লাহ পাকের আরশে নিয়ে যাবেন মেরাজের রাতে। ওই মেরাজের রাতে আল্লাহ পাক তার হাবিবের সিনাকে সাক করেছিলেন। ওই কথা বোঝানোর জন্য আল্লাহ আলাম নাশরাহ লাকা সাদরাক বলেছে। সুবহানাল্লাহ বললেন না? এটা রজব মাস না? রজব মাস না? আল্লাহ পাক বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী, আপনার সিনাকে আমি আল্লাহ প্রশস্ত করে দিই নাই, আপনার বোঝাকে আমি আল্লাহ লঘব করি নাই, আপনার দুঃখ কষ্টকে আমি দুর্বৃত করে দিই নাই, আপনার মান সম্মান ইজ্জতকে বাড়িয়ে দিই নাই। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর হাবিবকে মেরাজে নিবেন। আল্লাহ পাক তার হাবিবের এই কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত বিদীর্ণ করে ফেললেন। বিদীর্ণ করে ফেলে তার কলবটা বের করে জমজম কূপের পানি দিয়ে ধুই আবার এই কলবের জায়গায় ঢুকিয়ে দিলে। আল্লাহ পাক বলে, নবী, আমি কি আপনার নামকে সমুন্নত করি নাই? কেমন করে সমন্বিত করছি? আপনার দিলকে প্রশস্ত করেছি, আর তামাম পৃথিবীর সব মানুষ জানবে আমি আল্লাহ রাব্বে করিম হাবিব আপনাকে আমি আল্লাহ আরশে নিয়েছি। যা কোনো নবী রাসূলকে আমি আল্লাহ আরশে নেই নাই। সিদরাতুল মুনতাহা দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, হাউজ কাউসার দেখে নাই। দুনিয়ার কোন পয়গম্বর এত উপরে উঠতে পারে নাই। নবী, আপনাকে আমি এমন জায়গায় নিয়ে যাব, নবী আপনি চিন্তা করবেন না, আপনি ভয় পাবেন না। কষ্ট দিচ্ছে আপনাদের? আল্লাহ পাক বলেন, নবী, এর জন্য নবীর সিনা সাক করেছিল। দেখবেন এখান কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগিতে মোট 4 বার সিনা সাক করা হয়েছিল, যেটাকে বলা হয় আজকের আধুনিক বিজ্ঞান ওপেন হার্ট সার্জারি। কি বলে স্যার? ওপেন হার্ট সার্জারি। যারা ওপেন হার্ট সার্জারি করে আসে আপনারা দেখবেন এখান থেকে নাভি পর্যন্ত পুরোটা ভাগ করে, বের করে কলবটা বের করে, এরপরে সার্জারি করে আবার ঢুকিয়ে দেয়। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ারবাসী, আমাকে আল্লাহ পাক ওপেন হার্ট সার্জারি করেছে, আমার কলবটাকে বের করে জমজম কূপের পানি দিয়ে ধুয়ে সোনার প্লেটে রেখে আবার আমাকে এই কলফে অন্তরে লাগিয়ে দিয়েছেন। এর পল্লব এর লাগিয়ে যে দিয়েছেন, আমি নবী ব্যথা পাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা এখন আপনি বিশ্বাস করতে পারেন বা বিশ্বাস করেন সহজে, কারণ আবার আপনার গ্রামে অনেক মানুষকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। এখান থেকে ডুম করে তাদের কলবটা বের করে আবার সার্জারি করে আবার ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা এখন আপনারা দেখছেন, কিন্তু 1000 বছর আগে সাহাবায়ে কেরাম নবীর কথা শোনা মাত্রই বলছেন আমরা বিশ্বাস করে নিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস করা কি এত সহজ ছিল? জোরে বলেন, বিশ্বাস করা কি এত সহজ ছিল? এত সহজ ছিল না। কিন্তু সাহাবায়ে কেরাম বলছেন আমরা দেখেছি, শুনেছি, নবীর কাছ থেকে বিশ্বাস করে নিয়েছি। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, প্রথম ওপেন হার্ট সার্জারি আল্লাহর হাবিবের হয়েছিল। একটু মহব্বতের সঙ্গে মনটা নরম করে শুনবেন। আল্লাহর হাবিব যখন জন্মগ্রহণ করলেন, মিলাদ হয়ে গেল। মক্কার আবহাওয়া এত খারাপ, মক্কার বাচ্চাদের লালন পালন করা যায় না, সব বাচ্চা তায়েফে চলে যায়। বাচ্চা নেওয়ার জন্য তায়েফ থেকে মানুষ আসলেন, সব বাচ্চাদের কোলে নিয়ে গেলেন, কিন্তু আমার নবীকে কেউ কোলে নিয়ে মক্কা থেকে তায়েফে গেলেন না। সবার পরে আসলেন দুধমা হালিমাতুস সাদিয়া। খাজা আব্দুল মুত্তালিব দুধমাকে ডেকে বললেন, এ হালিমা, আমার মোহাম্মদকে নিয়ে যাও। মোহাম্মদের বাবা নাই, এই জন্য বুঝি তুমি মনে করো না টাকা পয়সা দিব। মোহাম্মদকে নিয়ে যাও, তার চেহারা এক নজর দেখো, আমি মোহাম্মদের জন্য তোমার কাছে টাকা পয়সা পাঠিয়ে দিব। দুধমা হালিমাতুস সাদিয়া আল্লাহর হাবিবকে কোলে নিলেন, মুখ থেকে কখন কাপড়টা সরালেন। বন্ধুরা আমার, আমার নবী যখন জান্নাতের নূরের হাসি হাসত, আমার নবীর চেহারা দেখে মানুষ তো পাগলি হয়ে যেত। হাদিস সাক্ষী, তিরমিজিতে এসেছে হাদিসটি, শামায়েল তিরমিজির ভিতরে হাদিসটি বর্ণনা এসেছে। আমার রাসূল যখন আসতেন, ইযা তাকাল্লামা রুয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনিস সানায়া
নবী যখন হাসতেন তখন এই দুই দাঁতের মাঝখান দিয়ে নূর বের হতো। নবী যখন হাসতেন দুই দাঁতের মাঝখান দিয়ে নূর চমকাতো। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হালিমাতুস সাদ আল্লাহর হাবিবকে কোলে নিলেন। কোলে নিয়ে মক্কা থেকে যখন রওনা হয়ে গেলেন তায়েফে, দুধমা হালিমা বলে, আমাকে রেখে যারা বাহনগুলি কয়েক ঘন্টা আগে চলে গেছে, সেই বাহনগুলো আমি মুহাম্মদকে নেওয়া মাত্রই আমার বাহন দৌড় মারল। আমি দেখতে পেলাম ওই বাহন 2 ঘন্টা আগে চলে গেছে, কয়েক ঘন্টা আগে চলে গেছে। ওই বাহনগুলো সাথে আমার বাহন একসাথে হয়ে গেল। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর চেয়ে দেখি ওই বাহনগুলি নেই, অনেক পিছনে তারা পড়ে গেছে। আমার বাহনের এত শক্তিশালী হয়েছে, আমি আমার বাহনকে নিয়ে আমি চলে গেলাম আমার তায়েফে। আমি বাড়িতে গেলাম, মুহাম্মদকে কি খাবার দিব। আমার মুহাম্মদ যখন আমার বাড়িতে আসলো, আসা মাত্রই আমার ভেড়া বরকিতে আল্লাহ পাক এত পরিমাণ বরকত দান করলেন। যে সকল বাচ্চারা, যে সকল বরকি, যে সকল ছাগলগুলি অল্প পরিমাণে দুধ দেয়, নবী মুহাম্মদ আসার কারণে আল্লাহ পাক সব ভেড়া বরকি দুম্বার ভিতরে আল্লাহ দুধে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। মা বলছে, আমি আমার ছেলে মুহাম্মদকে রেখে যখন বাইরে গিয়েছি, কিছুক্ষণ পরে এসে দেখি মুহাম্মদ নাই। আল্লাহর হাবিবকে খোঁজাখুঁজি শুরু করে দিলেন। মা দেখছে পাশেই পাহাড়, পাহাড়ের উপরে 2 জন মানুষ মুহাম্মদকে বুকটা ফেরে কলিজা মাইটা সব বের করে ধুচ্ছে। আমি মা চোখের পানি ছেড়ে দিলাম, ভয় পেয়ে গেলাম আমার মুহাম্মদকে বুঝি মেরে ফেলছে। দুধমা হালিমা বলে, আমি দৌড় বের উপরে উঠতে শুরু করলাম। উঠতে উঠতে দেখি আমার মুহাম্মদ আগের মতোই ভালো সুস্থ আছে। আমি নিজ চোখে দেখেছি আমার মুহাম্মদকে এখান থেকে ফিরে তার কলবটা বের করে পানি দিয়ে ধুয়ে আবার লাগিয়ে দিলেন। ওপেন হার্ট সার্জারি হয়েছিল প্রথম 2 বছরে, এরপর হয়ে গেল 6 বছরে, এরপরে হয়ে গেল 10 বছরে। এরপরে চতুর্থবারের মাথায় আল্লাহর হাবিবের কলবটা বের করে পানি দিয়ে ধুয়ে আবার ঢুকিয়ে দিয়েছিলেন। সেটা হলো মেরাজের রাতে। এই সেই মাস রজব মাস, মেরাজের রাতে। যখন আল্লাহু আকবার। তার নবীকে মেরাজ নিবে। এখন প্রশ্ন হলো, আল্লাহর হাবিবের কোনো গুনাহ আছে কিনা? কথা কয় না। গুনাহ আছে? নবী রাসূলদের গুনাহ আছে? তাহলে প্রশ্ন হলো, নবী রাসূলদের গুনাহ নাই, আমার আপনার কলিজার টুকরা নবীর কোনো গুনাহ নাই, কিন্তু আমার নবীর কলবকে কেন বের করে বারবার পানি দিয়ে ধৌত করতেছে? এই যুক্তি দিয়ে যারা ওয়াহাবি মার্কা আলেম বলবে, তারা বলবে, ওই যে আনা বাশারুম মিসলুকুম, নবী আমাদের মতে আসিল, গুনাহ করছিল, এর জন্য আল্লাহ ধুইয়া টুইয়া আবার ঠিক করছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই আলোচনা এইভাবেই একই আলোচনা ভাই। একটা রসুলের শানে, দাড়ি টুপি রেখে রসুলের সঙ্গে বেয়াদবি আলোচনা। কিছু পাবলিকও আছে, এক কথায় বিশ্বাস করবেন নবী হলো ঈমান। দুনিয়ার কোন মানুষ আল্লাহকে অস্বীকার করে না, কোন মানুষই অস্বীকার করে না, কিছু নাস্তিক বাদ দিয়ে। যারা হিন্দু ভাই তারা আল্লাহকে মানে, যারা খ্রিস্টান তারা আল্লাহকে মানে, যারা ইহুদি তারা আল্লাহকে মানে। দুনিয়ার সব ধর্মের মানুষ এক আল্লাহকে মানে। সমস্যা কোন জায়গায়? সেটা হলো নবী। সমস্যাটা হলো নবীকে নিয়ে। এর জন্য জিলোটরাজ যাকে বলা হয়, নবীর ক্ষেত্রে কোনো ছাড় নাই। নবী আমাদের ঈমান। যখন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব, এই আলোচনা কেন বলছি শোনেন। আল্লাহ পাক বলে, হাবিব আপনার অন্তর থেকে আমি কি আল্লাহ কষ্ট দুঃখকে দূরীভূত করে দেই নাই? আপনার বোঝাকে আমি আল্লাহকে লঘব করি নাই। আমার নবী কেমন কষ্ট করেছেন দেখেন। জন্মের পরে মায়ের কাছে যখন গেলেন, মা আমিনার কাছে, মক্কা নগরে ঘুরছে। সন্ধ্যা যখন হয়ে যায়, সকল বাবারা সন্তানগুলাকে কোলে নিয়ে বাড়িতে নিয়ে যায়। মুহাম্মদ যে দেখে গো তার বাবা নাই।
মা খুঁজতেছে আমার মোহাম্মদ কোথায়। কিছু মহিলা এসে বললেন, আমেনা, তোমার মোহাম্মদ ওই পাহাড়ের পাদদেশে বসে বসে কান্না করছে। মা আমিনা মোহাম্মদের কাছে গিয়ে বললেন, বাবা মোহাম্মদ, কেন তুমি পাহাড়ের পাশে বসে বসে কান্না করছো বলো। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বললেন, মা, আমি নজর করে দেখেছি মক্কা নগরে মানুষগুলি, ছোট ছোট বাচ্চাগুলি খেলাধুলা করে সন্ধ্যা যখন হয়ে যায় বাবারা কোলে নিয়ে বাড়িতে যায়, আমার বাবা নাই, আমাকে কেউ কোলে নেয় না। মার চোখে পানি চলে আসলো, ওরে মোহাম্মদ, বাবা বাবা করো না রে মা, বাবা আয় আমার কোলে আয়। আমার রসুল মোহাম্মদ নবী পাক, আমার নবী মোহাম্মদ রসুল্লাহ মার কোলে চলে গেলেন। তারপরও মাকে বললে, মা আমার বাবা কই, আমার বাবার কাছে নিয়ে যাও। মা আমিনা বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে খাজা আব্দুল মুত্তালিবকে বললেন, বাবা অনুমতি যদি দেন আব্দুল্লাহর কবরের পাশে মোহাম্মদকে নিয়ে যাব। অনুমতি নিয়ে আবওয়া নামক জায়গায়, মক্কাতুল মুকাররম থেকে চলে গেলেন আবওয়া নামক জায়গায়, যে জায়গায় আল্লাহ রসুলের বাবা আব্দুল্লাহর কবর। আমার নবীকে মা আমিনা কবরের পাশে দাঁড় করিয়ে দিলেন। দাঁড় করিয়ে বললেন, মোহাম্মদ, এই সেই তোমার বাবার কবর। আল্লাহর হাবিব বাবাকে ডেকে বললেন, বাবা গো, কেন গো তুমি এখনো শুয়ে আছো, আমাকে এক নজর আসো, দেখে যাও, কোলে না। ও বাবা, কেন তোমার কি হলো? দুনিয়ার কত মানুষ, কত বাচ্চাগুলি কোলে নিয়ে যায়, আমার কেন তুমি আমাকে কোলে নাও না রে বাবা? উঠো, তাড়াতাড়ি উঠো। মা আমিনা কাঁদে, মোহাম্মদ রাসূলুল্লাহ কাঁদে। শাহাদাতুন নবুয়াত আল্লামা নুরউদ্দিন জামি কথা লিখতে গিয়ে লেখেন, ও দুনিয়ার বাসীরে, ওই সময় বুঝি আব্দুল্লাহ কবর থেকে চিৎকার দিয়ে বলছে, মোহাম্মদ, ওরে বাবা আয় আমার কোলে আয়, একবার তোমাকে বুকে জড়াইয়া নে। আব্দুল্লাহ কাঁদে, আমার নবী কাঁদে, ফাতেমা আমার নবী কাঁদে, আম্মা জান আমেনা কাঁদে। মোহাম্মদকে নিয়ে আবার চললেন মক্কার দিকে। মাঝপথে আবার মা অসুস্থ হয়ে পড়লেন। মা দুঃখিনী মোহাম্মদ রাসূলুল্লাহকে ডেকে বললেন, মোহাম্মদ, আমিও বুঝি দুনিয়া থেকে চলে যাব, আমাকে ছেড়ে যেতে হবে, আমিও চলে যাব মোহাম্মদ। ও মোহাম্মদ, তুমি তোমার দাদার কাছে মানুষ হবা। বাবাও চলে গেল, মাও চলে গেল। মা দুঃখিনী চলে যাওয়া মাত্র দাদার কাছে মানুষ হলেন। মানুষ যখন দাদার কাছে হলেন, দাদাও এক সময় অসুস্থ হয়ে গেল। দাদা বলছেন, সন্তানরা আমার কাছে আসো। সব সন্তানরা আসলেন, এসে বলছেন, বাবা কেন আমাদের ডাকছেন? আমি তো দুনিয়া থেকে বিদায় হব, আমার আব্দুল্লাহর এতিম সন্তান মোহাম্মদকে তুমি দেখে রাখবা, কে পাবা বলো, হাত তুলো। সবাই রাজি, আমি পালবো। আমির হামজাকে বললেন, বাবা মোহাম্মদকে আমাকে দেন, আমি লালন পালন করব। ডাকতে বললেন, না, ওরে আমির হামজা, তুমি তো বিয়ে করো নাই, বিয়ে যে বান্দা না করেছে সে বান্দা তার সন্তানের মায়া সে বুঝতে পারবে না। তুমি তো বিয়ে করছো, তোমার সন্তান নাই। জাফর ডাকতে বললেন, বাবা তাহলে আমার দেন। জাফরকে বললেন, তুমি তো বিয়ে করো নাই, তোমাকে দিয়ে তুমিও তাকে লালন পালন করতে পারবা না। ডাকতে বললেন, আবুল হাব খুব ভালো মানুষ ছিল নাকি? হ্যাঁ, আবুল হাব খুব ভালো মানুষ ছিল। আবুল হাব ডাক দেখায়, বাবা তাহলে আমার দেন। বুঝেন নাই? উম্মে জামিল তো আরো ভালো মানুষ ছিল নাকি? হ্যাঁ, যে যাদের বিরুদ্ধে আল্লাহ কোরআন আয়াত নাজিল করছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ঠিক কি না? উম্মে জামিল বাবা ডাক দেখা, কে চাইলি? আমি আবু লাহাব। ডাক দেখা, তুই তো জুংলি, তোর বউ জুংলি, ঠিকই না? অনেক মানুষ আছে ধনী হলে কি হবো, টাকা পয়সা থাকলে কি হবো, পোশাক আশাক খাওয়া দাওয়া চলাফেরা একবারে পুরা ওই রকম ছিল। ডাক দেখা, তুইও জুংলি, তোর বউ আরো বড় জুংলি, আর তোর কাছে যদি আমার বাচ্চা দেই, আমার নাতিরে দেই, তুই তো মেরে ফেলবি, অতএব তোর কাছে দেওয়া চাই।
তাহলে কার কাছে দিবেন? আবু তালিব কয়, বাবা আমারে দিবেননি? তোরাই তো খুঁজতাছি। সুবহানাল্লাহ। আবু তালিবের কাছে দিলেন। দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, দাদাও বিদায় হয়ে গেল, মাও বিদায় হয়ে গেল। বাবা তো জন্মের আগেই বিদায় হয়েছে। জন্মের পর নবীর শুধু কষ্ট আর দুঃখ। নবী নামাজ পড়ে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে। আবু জেহেল কাফের মুশরিকরা নবীর ওপর, ঘাড়ের ওপর ভুঁড়ি চাপিয়ে দেয়, ময়লা আবর্জনা ফেলে দেয়। ওই যে উম্মে জামিল তার চাচি কাটা দিয়ে দেয়। আল্লাহর হাবিব যেই দিকে যায় শুধু কষ্ট আর দুঃখ। আমার রসুলের কাছে ওহী বন্ধ হয়ে গেল। আপনারা জানেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। শুনেন নাই? শুনেন নাই? এই কথা এখানে আসছে। আমার রাসূলের কাছে ওহী আসা আল্লাহ পাক সীমিত অল্প সময়ের জন্য বন্ধ করে দিলেন। আলোচনা বুঝি লম্বা হইতেছে নাকি? আল্লাহ পাক তার হাবিবকে মেরাজে নিবেন। এখান থেকে ওপেন হার্ট সার্জারি করে বের করে নিলেন কলিজা। একটু চাটা ভাইজান, একটু যদি গরম পানি দিতেন। ওপেন হার্ট সার্জারি, এখান থেকে কণ্ঠনালী নাভি পর্যন্ত 2 ভাগ করলেন। তার আগে বলছিলাম তার নবীর বাপ হারালো, মা হারালো, সব চাচা হারালো, চাচিও হারালো। এরপরে খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সে দুনিয়াতে বিদায় হয়ে গেলেন। শুধু কষ্ট আর কষ্ট। আল্লাহ পাক বললেন, হাবিব আপনি তাইফে যান। মক্কাতুল মুকাররমা থেকে তাইফ মাত্র 80 কিলোমিটার। কয় কিলোমিটার জোরে বলেন? 80 কিলোমিটার। বাবা হারালো, মা হারালো, খদিজাতুল কুবরা স্ত্রীকে হারালেন, দাদাকে হারালেন, চাচাকে হারালেন। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি তাইফে যান। ও বন্ধু, আলোচনা লম্বা করবো না, একটু নজর দিয়ে শুনেন রে বাবা। তাইফের ময়দানে গেলেন। তাইফের ময়দানে কালেমার দাওয়াত দিলেন। তাওয়াফের ময়দানে কালেমার দাওয়াত দিতে গিয়ে আর উল্টো মার খেলেন। একবার নয়, 2 বার নয়, 3 বার আমার নবীকে তারা মেরে বেহুশ করে ফেললে। পাগল বললেন নবীকে। মুরব্বীগুলি যুবক ছেলেদেরকে বলছেন, এই দেখো পাগল যায়, বাচ্চা মানুষ বুঝ না, ঢিল মারে। আবার নবী বেহুশ হয়ে যায়, আবার ঢিল মারে বেহুশ হয়ে যায়, আবার ঢিল মারে বেহুশ হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি হুকুম দেন, আপনার হুকুমে এই পাহাড়ের এই এলাকাবাসীকে আমি আল্লাহর হুকুমে একবার উল্টো দিক করে আমার 70 হাত মাটির নিচে পৌঁছে দিব। আমার নবী জিব্রাইলকে ডেকে বললেন, জিব্রাইল তাইফবাসীকে যদি আমি হত্যা করে ফেলি, আল্লাহর হুকুমে যদি এটা বলবৎ শেষ হয়ে যায়, আমি নবী কার কাছে কালেমার দাওয়াত দিব? ও জিব্রাইল, তারা এখন বুঝতেছে না, আজ হোক কাল হোক আমি নবী আমার কথা দ্বারা বুঝতে পারবে। আমার নবী তিনটি জায়গা আঘাত খেয়ে 3টি জায়গা আমার রাসূল বেহুশ হয়ে পড়ে। এইবার রাত যখন হয়ে গেলেন, ফজরের নামাজ পড়লেন। আমার নবী চোখের পানি ছেড়ে তেলাওয়াত যখন করলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ভালো লাগে না? আমার রাসূলের তেলাওয়াত ছিল আরো মিষ্টি, আরো মধুর। আলহামদুলিল্লাহ বলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আহা, আর রহমান
আমার রসুল তেলাওয়াত করছে, এত সুন্দর করে রসুল কোরআন থেকে তেলাওয়াত করছেন। ফজরের নামাজ শেষ করে ডানে বামে সালাম ফিরালেন। রসুল আল্লাহ পাকের দরবারে হাত তুলে কান্না করে, মাবুদ ও প্রভু গো, তায়েববাসী বুঝলো না রে আল্লাহ, একজন মানুষ মুসলমান হলো না। আমার আল্লাহ পাক হাবিবকে বলে, বন্ধু আমার, আপনি ফজরের নামাজ পড়ে এত সুন্দর করে তেলাওয়াত করেছেন, নবী আপনার তেলাওয়াত শুনে আশেপাশে সকল জিনেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবী দুঃখ করেন না, নবী তার আপনাকে চিনল না। নবী আল্লাহকে বলে, হ্যাঁ তোমার আল্লাহ প্রভু গো, বাবা নিলা, মাকে নিলা, চাচাকে নিলা, দাদাকে নিলা, মাকে নিলা, সবাইকে নিয়ে গেলা, স্ত্রীকে নিয়ে গেলাম, আমি এখন কার কাছে যাব? আমার আল্লাহ বলে, হাবিব দুঃখ করার করে প্রয়োজন নাই, দুঃখ করবেন না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এখন যেখানে আছেন এরপরে আমি আল্লাহ আপনার নিয়ামত বাড়িয়ে দেব। এখানে যেখানে আছেন এখান থেকে এর পরের স্টেপ আল্লাহ পাক নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে। আল্লাহ পাক বলে, হাবিব আপনি আর চিন্তা করবেন না, আপনাকে অনেক কষ্ট দিয়েছি, এখন আমি আল্লাহ আপনাকে এমন জায়গায় দাওয়াত দিলাম, হাবিব কোন নবী পয়গম্বরকে আমি আল্লাহ দাওয়াত দেই নাই। হাবিব গো, আপনি এখন মক্কাতুল মুকাররমে থেকে এক টানে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহার, সিদরাতুল মুনতাহার ভেদ করে সাত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহার, সিদরাতুল মুনতাহার ভেদ করে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আমি আল্লাহ লা জামান লা মাকান পাড়ি দিয়ে আমি আল্লাহ আমার দাওয়াতে আমি আল্লাহ আমার আরশে চলে আসে। পুরো নবী রাসূলকে আল্লাহ পাক এমন সম্মান দেয় নাই। আল্লাহ বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, নবী আমি কি আপনার নাম সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেই নাই? সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, আল্লাহর পক্ষ থেকে বোরাক আসলেন, ওয়া দাব্বা, এটা ছিল চাঁদা, ফাওকাল হিমার দুলাল বাগাল, খচ্চরের চাইতে ছোট, দুম্বার চাইতে একটু বড় এমন একটা বাহন, যার নাম হলো বারকুন, বরাক। বিজলি থেকে বারকুন, বারকুন থেকে বরাক। এটা ছিল কারেন্টের চাইতে, বিদ্যুতের চাইতে আরো 1000 কোটি গুণ পাওয়ারফুল, স্পিড বেশি। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক পক্ষ দিয়ে জিব্রাইল এসে, মিকাইল এসে আল্লাহর হাবিবের হুজরাখানা। 3টি রওয়ায়াত পাওয়া যায়। আবু তালেবের উপত্যকায় ছিলেন, দ্বিতীয় বর্ণনা পাওয়া যায় হাতিমে কাবার মধ্যে ছিলেন, তৃতীয় বর্ণনা পাওয়া যায় উম্মে হানির ঘরে ছিলেন। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরে কেরাম 3টা কথাই রাইট বলেছেন। ওই রাতে আবু তালেবের উপত্যকায় কিছুক্ষণ ছিলেন, ওখান থেকে উম্মে হানির ঘরে যখন শুয়েছিলেন, আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল মিকাইল আসলেন। অমনি উপরের 7টা মাঝখানে দ্বিখণ্ডিত করে জিব্রাইল মিকাইল রসুলের পাশে এসে বসে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মিকাইল ডাক দেওয়া জিব্রাইলকে, ও ভাই জিব্রাইল, আল্লাহ কাকে দাওয়াত করেছে? আমার জিব্রাইল, আমার নবীর পাশে বসে জিব্রাইল বলেন, এই সেই মানুষটা, যে মানুষটা নূরের চেহারা, দেখো যার নবীর চেহারা থেকে নূর চমকাচ্ছে, এই মানুষটাই সেই মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব। হাবিবের কাছে জিব্রাইল আমিন এই বলা মাত্র আল্লাহ রসুলের যখন চোখটা খুলে ঘুম পেয়ে গেলেন, আমার রসুলকে জিব্রাইল ধরলেন, ধরে ওই সাদ দিয়ে আমার রসুলকে ওই উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবায় নিয়ে গেলেন। জোরে কান সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, দরজা ছিল, জানালা ছিল, দরজা আর জানালা দিয়ে কেন গেলেন না, কেন বের হলেন না? আল্লাহ পাক আমার নবীকে বুঝাতে চায়, বন্ধু এখন যেগুলি হচ্ছে সব হলো আশ্চর্যজনক। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক হাবিব সুবহান, আল্লাহ নিজে স্বয়ং সুবহান বলে সূচনা করেছেন, আপনারা সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা, আল্লাহর হাবিবকে ওই সাদিদ ফাঁকা করে কেন নিলেন বললাম, আল্লাহ পাক তার হাবিবকে বুঝাতে চায়, হাবিব
এখন যেগুলা হবে সব আশ্চর্য জিনিস হবে। নবী উড়িয়ে নিয়ে গেলেন, কাবার হাতিমে শুয়ে বললেন, আমার নবীকে আবার ওপেন হার্ট সার্জারি চতুর্দুবারের মাথায় মেরাজের রাতে আবার এই কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত ভাগ করলেন। আমার নবীর কলমটা বের করে জমজম কূপের পানি দ্বারা ধুয়ে আবার সেট করলেন। আমার রাসূল সহিহ বুখারীতে আসছে, আমার রাসূল বলেন, ফাশাক্কা সাদরি ওয়া আখরাজা কলবি। সুবহানাল্লাহ। ফাশাক্কা সাদরি ওয়া আখরাজা কলবি। ও দুনিয়ার বাসীরে শোনাও, আমি নবী বলছি, আমার এই কলবটাকে বের করলেন, জান্নাতের দুটো পেয়ালা আনলেন, ঝমঝম কূপের পানি দ্বারা আমার এই অন্তরটাকে ধুলেন, ধুয়ে আবার জায়গা মতো সেট করে দিলেন। ও বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি নবী কোনো ব্যথা অনুভব করি না। আমার নবীর কল্পে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বলছিলাম 3 বার চতুর্থবার ধুলেন কেন? নবীর কোনো গুনাহ ছিল এর জন্য নাকি? না, তার হাবিবকে আল্লাহ পাক মেরাজে নিবেন, আর জন্মের পরে আল্লাহ রাব্বুল আলামিন তার মাকে নিয়ে গেছেন, দাদাকে নিয়ে গেছেন। দুঃখ আর কষ্ট, উম্মে জামিল কষ্ট দেয়, আবু জেহেল কষ্ট দেয়, আবু লাহাব অন্য চাচাগুলা কষ্ট দেয়। এইভাবে দাদাও চলে গেল, চাচাও চলে গেল, মা চলে গেল, দাদা বাবা চলে গেল, আবার স্ত্রীও চলে গেল, আবার তাইফে গেলেন, সেখানেও মার খেলেন, শুধু কষ্ট আর দুঃখ। আমার আল্লাহ পাক বলে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিসরাক আল্লাযী আনকাযা যাহরাক। হাবিব, আমি কি আপনার অন্তরের বোঝাকে লঘব করে দেই নাই? আপনার এখানের দুঃখ কষ্টকে আমি আল্লাহ দুর্বিত করে দেই নাই? আমার আল্লাহ পাক বলে, ও বন্ধু, আপনার এই কষ্ট দুঃখকে আমি আল্লাহ কি করেছি? দুর্বিত করে দিয়েছি। আল্লাহ পাক তার নবীকে অন্তরের যে কষ্ট আর দুঃখ ছিল দুনিয়াতে, এই দুঃখ কষ্ট জমজম কূপের পানি দ্বারা ধুয়ে আমার রাসূলকে আবার ইলম প্রজ্ঞা হিকমত পূর্ণ করে আমার নবীকে আল্লাহ মেরাজে নিয়ে চলছে। জোরে জোরে আল্লাহু আকবার।